এরপর আমরা যেটা দিব সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব দিব। কি দিব বলো তো? অ্যাডভার্ব দিব। কথা কি ক্লিয়ার? সাবজেক্টের পরে দেব অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে কি দিব? অ্যাডভার্বের পরে দিব হচ্ছে তোমার ভার্ব। কি দিব? ভার্ব। এই ভার্বের পরে দিব হচ্ছে তোমার টু। কি দিব? টু। দেখো আমি কিন্তু তোমাকে একদম এমন ভাবে বোঝাচ্ছি যেটা তুমি পৃথিবীর যে কোনো গ্রাফে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো গ্রাফে। শুধু এই ফরমেশনটা তুমি মাথায় রাখবা, তাইলেই হয়ে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? এটা দুইবার তিনবার লিখলে এটা অটো মাথায় চলে আসবে। এটা নিয়ে প্যারা করার কিছু নাই, এটা মুখস্থ করার কিছু নাই। ওকে, আচ্ছা ফাইন। তাহলে সাবজেক্ট গেল, অ্যাডভার্ব গেল, ভার্ব গেল, টু গেল। এরপরে কি লিখবো? টু এর পরে তো স্বভাবতই ফিগার লিখবো। কি লিখবো বলো? ফিগার। এখন ফিগারের পরে কি দিতে হবে? ফিগার মানে কি? এখন ফিগারটা কার সেটা বর্ণনা করতে হবে, তাই তো? তাহলে ফর আসবে। ফরের পরে কি আসে? বুঝতে পারছো? তোমরা কিন্তু অলরেডি লাইনে চলে আসছো, তোমরা কিন্তু বুঝে ফেলতেছো যে এখানে কি দিতে হবে, মানে সেন্টেন্স পার্টটা তুমি অলরেডি পেয়ে গেছো। বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.global.edu.pd অথবা কল করুন আমাদের হটলাইন নম্বরে 01814 565656।